হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে দেখাবো যে ফলি মাছ এখানে কিভাবে প্যাকেট করা থাকে, প্লাস এখানে ফলি মাছটা ছোলা থাকে কিনা, মানে চামড়াটা ছোলা থাকে কিনা, মানে আঁশটা, চামড়া না আঁশটাটা ছোলা থাকে কি থাকে না সেটা তোমাদের সাথে শেয়ার করব। সো এই হচ্ছে আমার মাছের প্যাকেট। এভাবেই এখানে মাছ প্যাকেট করা থাকে। আর এটার ৫টা মনে হয় ছিল মাছ, ছোট আর মিডিয়াম বড় মিলিয়ে। আর দাম ছিল হচ্ছে ৪ পাউন্ড। আর এটা আমি বাংলাদেশি স্টোর থেকে নিয়েছি। এখানে পাকিস্তানি স্টোরেও দেশি কিছু মাছ পাওয়া যায়, তবে মানে ভ্যারাইটির খুব একটা পাওয়া যায় না। তো বাংলাদেশি স্টোর এখানে একটাই আছে ব্রাইটনে, ওখান থেকেই নিই। তো এই যে এখন বরফটা ছাড়াইতেছে। তো এই যে এখানে 5টা মাছ। তো এখানে আমার এটা ভালো লাগলো যে এটা আঁশটা ছাড়ানো ছিল, মানে মাছটা আহ, মানে আঁশ ছাড়িয়া তারপর হচ্ছে মানে প্রপারলি কাটা ছিল আর কি, মাছটা পিস করা ছিল না, বাট কাটা ছিল। তো এই যে এখন একটু ভিজিয়ে নিব, গরম জল দিয়ে একটু ভিজিয়ে নিব। তো ভিজিয়ে নিয়েছি, এখন মাছগুলো আমি একটু পিস করে নিব। তো মাছগুলো আমি হচ্ছে মেনলি অর্ধেক করে নিব। আর একটার মনে হয় আমি মাঝখানের পিস বের করেছিলাম। আর কাকন আসলে মাথা খুব একটা খেতে চায় না, মানে ও মাথা পছন্দ করে না। দেখা গেছে মাছ খায়া ওই মাথা আমারে দিয়ে দিবে। তো এই জন্য ওরকম আর ছোট করি নাই, বড় বড়ই ছিল। সো ফলি মাছ কার কার পছন্দ? আমরা তো এটাকে ফলি মাছ বলি। আরও অনেকে অন্যরকম মাছের নাম বলতেও পারে। তো এটা ফলি মাছটা আমার খেতে ভালোই লাগে। আর সব থেকে ভালো লাগে হচ্ছে ওই যে মানে লবণ দিয়ে রাখে, তারপর ধনেপাতা দিয়ে রান্না করে ওইটা। কিন্তু কাকন আসলে লবণ মাছ খায় না, ও জানেও না। তো একবার রান্না করে দিয়েছিলাম, পরে বলছে এত লবণ কেন। কিন্তু আমাদের কাছে আসলে বিক্রমপুরে মানুষের ভালো লাগে লবণ মাছ। তো এই একটা মাছের শুধু মাঝখানের পিস বের করেছিলাম, পরেরগুলো আর করি নাই। কারণ যেহেতু ও মাথা খায় না, তো লেজের দিকের সাইড বা মাছ মানে মাঝের সাইজটা তো একটু বড় রাখা লাগবে। তো এই জন্য আমি আর করি নাই, সবগুলো অর্ধেক অর্ধেক করে নিয়েছি। সো আমি আসলে আহ, মানে মাছ খুব একটা আমার আমার নিজের বাড়িতে আর কি, বাবা মার বাড়িতে খুব একটা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মাছ মানে খাই নাই, মানে খেত না। আর আমার ঠাম্মারা যখন বেঁচে ছিল তখন তো তারা পেঁয়াজ রসুন এগুলোর গন্ধও নিতে পারতো না। তো তার জন্য পেঁয়াজ রসুন দিয়ে আমাদের মাছ খাওয়া হয়তো বা মাসে একবার হতো এরকম। তো কিন্তু কাকনদের বাসায় আবার উল্টা, ওরা হচ্ছে সব কিছুতেই পেঁয়াজ দিয়ে খায়। খুব কম মাছই ওরা হচ্ছে পেঁয়াজ ছাড়া খায়। তো যাই হোক, ওইটা বড় কথা না, সেটা হচ্ছে আমার আসলে সব কিছুতে তো পেঁয়াজ দিয়ে ভালো লাগে না। কিন্তু এখানে আসার পর মাঝে মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে বেশি রান্না করি। কারণ হচ্ছে ফ্রিজের মাছ তো, এই জন্য। তো আজকেও একটু দেখি রান্না করি অন্যরকমভাবে। এই যে আমি এখন হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, তো তারপরে যে আমি ভেজে নিব। আর এই তেলটা দেখে অনেকের মনে হতে পারে এমন কেন, আসলে নাগেট মানে ভাজছিলাম। তো এই জন্য ওই যে নিচে গুঁড়া গুঁড়া পড়ে আছে। তো ভাবলাম যে এটা দিয়ে মাছ ভেজে ফেলি, অল্প একটু তেল আছে, মাছ ভাজাও হয়ে যাবে। তো ওই মাছগুলো ফার্স্টে ভেজে নিব ভালো করে। তো আজকে আমি যেভাবে মাছটা রান্না করেছি, না আমি আমার বাবার বাসায় এভাবে মাছ রান্না খেয়েছি, না আমি শ্বশুর বাড়িতে গিয়ে এভাবে মাছ রান্না খেয়েছি, না আমি নিজে রান্না করে আগে কখনো ট্রাই করছি। তো আজকে মানে ফার্স্ট টাইম আমি এইভাবে রান্না করলাম, নিজের মনের মতো করে, ইচ্ছা যা হলো তাই। তো দেখা যাক কেমন হয় খেতে। তো সেটা আমি মানে যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তো আমার খাওয়া হয়ে গেছে। তা আমি বলছি যে কেমন লেগেছিল খেতে। তো তার আগে উপকরণগুলো বলি। তো এটা হচ্ছে ফার্স্টে ধনেপাতা দিয়ে দিলাম। আরও যে বললাম, এটা যদি তাজা মাছ হতো আমি পেঁয়াজ কখনোই দিতাম না। তো যেহেতু ফ্রিজের মাছ, তাই একটু পেঁয়াজ দিয়েছি, তাও অল্প অল্প একটু আদা দিয়েছি, খুবই কম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। তো এটা হচ্ছে এখন আমি ভালো মতো ব্লেন্ড করে নেব। আর এই ব্লেন্ডারটারও একটা
ব্যাপার আছে, সেটা হচ্ছে এই ব্লেন্ডার মেশিনটা হচ্ছে আম, মানে চার্জারে চলে। তো এটা চার্জ দেওয়া হয়েছে, তো চার্জারে এখন চলতেছে, কোনো তার টারের কোনো ঝামেলা নাই। খুব পাওয়ারফুল ব্লেন্ডার অবশ্যই না, কিন্তু মানে ছোটোখাটো এই জিনিসে আসলে তার টার লাগাতে হবে না। হাতের সামনে থাকবে ছোট একটা জিনিস, এই ছোট ছোট নরম জিনিসগুলো ব্লেন্ড করতে খুবই ভালো হবে। তো আমি তেল দিয়ে দিলাম, তো আমি হচ্ছে সরিষার তেল ইউজ করেছি। তো তার উপরে হচ্ছে কালো জিরে দিয়ে দিলাম। আমার আসলে কয়েকদিন ধরেই ঠান্ডা, তো ভাবলাম যে সরিষার তেল দিয়ে রান্না করি, আমার গলাটার জন্য ভালো হবে। তো সরিষার তেলের উপর কালো জিরে দিয়ে দিয়েছি, আর ওই যে ব্লেন্ড করেছি সেই ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব হচ্ছে একে একে মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হচ্ছে ধনে গুঁড়া। তো আমার মা হলে এটা হচ্ছে কখনোই পেঁয়াজ দিত না, ধনে পাতা দিয়ে এই মশলা দিয়ে রান্না করতো। আর কাকনদের বাসায় হয়তো বা পেঁয়াজ কুচি করে রান্না করতো। তো তারপর যাই হোক, আমি বিশ্বাস করেন একদমই নতুনভাবে রান্না করতেছি, কারণ আর তো কেউ খাবে না, খেলে আমিই খাবো আর হচ্ছে কাকনই খাবে। তো যেমনই হোক আমরা আমাদের পেটেই যাবে, খারাপ হোক ভালো হোক, তাই একটু নতুনভাবে ট্রাই করার চেষ্টা করলাম। তো এখন মানে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি, তেলটা উপর দিকে মানে ছেড়ে দিয়েছে। তারপরে যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম একে একে সব। আর এই মাছটা হচ্ছে কি বলবো, একটু কাটা থাকে, লেজের দিকে একটু কাটা থাকে, ছোট ছোট কাটা, গুড়ি গুড়ি কাটা। তবে খেতে আমার ভালোই লাগে, অনেকেরই পছন্দ ফলি মাছ। তো আমি একে একে মাছটা দিয়ে দিচ্ছি। চাইলে অনেকে মাছটা আরেকটু কড়াও ভাজতে পারেন। আম, তা আমার আসলে একটু হালকা কম ভাজা হয়েছে, আমার দেখে যেটা মনে হচ্ছে। একটু উম, খুব কড়া ভাজা হয় নাই। তো যাই হোক, খেতে কেমন হয়েছে সেটা পরে বলছি। তারপরে হচ্ছে মাছগুলো দেওয়ার পরে ওই যে যেটার মধ্যে মশলা ব্লেন্ড করেছিলাম ওইটার মধ্যে আর একটু জল নিয়ে মানে পানি নিয়ে তারপরে ওই মশলাটা যে লেগেছিল ওটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এটা ভালো মতো একটু মাছটা সহ কষাতে হবে। তো ঝোলটা যখন ভালো মতো ফুটে যাবে, তারপরে লাস্টে আরেকটা জিনিস দিব। বললাম না যে আমি প্রথমবার এই স্টাইলে রান্না করতেছি, আমি খুবই একটু ভয়ও ছিলাম যে কেমন হবে খেতে, নিজেই খেতে পারবো তো নিজের রান্না। তো পরে ভাবলাম যে যাই হবে, এত দামি মাছ, খেতে তো হবেই, যেমনই হোক খেতে হবে। তো এই যে আমি ভালো মতো একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো এখন মাছটা যখন ভালো মতো ফুটবে, ধরেন 5 মিনিট ভালো মতো ফুটবে হাই ফ্লেমে, তারপরে গিয়ে হচ্ছে শেষে আমি দিব সরিষা বাটা। এই যে আমি সরিষা পেস্ট করে নিয়েছি, আসলে আমি অনেক দিন ধরে সরিষা দিয়ে মাছ খাই না, যে কোনো মাছ সরিষা দিয়ে খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগে। তো ফার্স্টে ভেবেছিলাম নিচের ওই কালা কালা দানাগুলো দিব না, পরে ভাবলাম যে না, ভালো মতো ব্লেন্ড হয় না, তো দিয়েই দিই। তো দিয়ে দিলাম। আমার আবার অত পেটের সমস্যা নেই যে কালো খোসা খেলে আবার পেটের মধ্যে সমস্যা হবে, হ্যাঁ, কাকনেরও নেই। সো এই জন্য দিয়েই দিলাম। তো অনেকে কি করে ওই যে ছেঁকে দেয়, ওই কালা খোসাটা আসলে সরিষার খোসাটা আসলে দেয় না। তো এই যে এখন আমার মাছ ভালো মতো ফোটানো হয়ে গেল। আর সরিষা দিয়ে না বেশিক্ষণ মাছ না ফোটানোই ভালো, তাহলে তিতকুটে হয়ে যায়। আর সরিষা যখন ব্লেন্ড করবেন একটু লবণ দিয়ে দিবেন। মাছে যে আমি লবণ দিয়েছি সেটা আসলে দেখাতে ভুলে গেছি। তো আমার এখন খেতে কেমন লেগেছিল বলি, খেতে ভালোই হয়েছিল, নতুন রান্না, চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো এখানেই, বাই।